আসসালামু আলাইকুম। আবার নতুন আরও একটি টিপসের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে, কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে। আর এই গরমে আমরা কিন্তু সবাই অনেক কষ্ট পাচ্ছি, ছোট বড় সবাই। আর সবার বাড়িতে কিন্তু এসি থাকে না। যাদের বাসায় এসি নেই তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের থাকার রুমটাকে একদম এসির মতো ঠান্ডা করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু দরজা এবং জানালায় কিছু পর্দা ঝুলানো থাকে। আর এই পর্দাগুলো যদি একটু মোটা হয় তাহলে কিন্তু বাইরের বাতাস এবং ভিতরের বাতাস আসা যাওয়া করতে পারে না। তখন কিন্তু রুমের অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়, মানে প্রচুর গরম বেড়ে যায়। আমি মনে করি এই সময় মোটা পর্দাগুলো সরিয়ে কিছু পাতলা ধরনের পর্দা যদি লাগানো হয় তাহলে কিন্তু ঘরের এবং বাইরের বাতাস চলাচল করতে পারে আর রুমটাও ঠান্ডা থাকে। যদি এই পর্দাগুলোর কালার সাদা হয় বা একটু উজ্জ্বল টাইপের হয় তাহলে তো আর কোনো কথাই নাই, তাহলে রুমের ঠান্ডাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি যা করি, পর্দার সাথে সাথে বেডশিটটাও কিন্তু আমি একটু সাদা টাইপের রাখি। তারপরে এই গরমে আমি যা করে থাকি, আমার আশেপাশে যে ওয়ার্ড্রপ আছে বা ড্রেসিং টেবিল বলেন, আমরা কিন্তু ঘরকে সাজিয়ে রাখার জন্য অনেক কিছু দিয়ে সাজিয়ে থাকি। আশেপাশে একদম ব্লক করে দিই খালি জায়গাগুলা। তো আমি মনে করি এই গরমের মধ্যে এইভাবে ব্লক না করে এই জায়গাগুলো যদি ফাঁকা রাখা যায় তাহলে কিন্তু আপনার রুমে যে সিলিং ফ্যানটা আছে ওটার বাতাসটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়। তো আমি আশেপাশে যত জিনিস আসে সব কিছু এই তীব্র গরমের মধ্যে সরিয়ে রাখি। যখন একটু ঠান্ডা পড়বে তখন কিন্তু আবার সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আমার মনের মতো করে। আর সবার আগে আমাদের সুস্থতা দরকার, আমাদের বাচ্চারা যাতে সুস্থ থাকে সেটাই কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো আমি ওয়ার্ড্রপের উপরে সব কিছু সরিয়ে রেখে শুধুমাত্র আমার প্রতিদিনই দরকারি দুটা জিনিস রেখেছি। একটা হলো টাকা রাখার ব্যাংক আর একটা হলো লাইটিং হারিকেন। তো এই দুইটাই আমার দরকার। আর এদিকে একটা ফ্যান, এটা আমি চার্জ দিয়েছি। তার পাশে আমার ওয়াইফাইয়ের লাইনটা রাখা আছে, এটা তো সরানো সম্ভব না, তাই ওটাই ওখানেই আছে। আর অন্য সাইডে এইদিকে কিছু কসমেটিক উপরে রাখা আছে, কারণ ঘরে তো আমরা একা থাকি না, আরও ঘরে সদস্য আছে, তো তারা কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি দেয়। তো আমার ড্রেসিং টেবিল থাকা সত্ত্বেও আমি ওখানে রাখি না, কারণ পুরুষেরা কিন্তু ওই ড্রেসিং টেবিল থেকে জিনিসটা নিয়ে আবার ওখানে রাখতে চায় না, এখানে ওখানে রেখে দেয়। তো আমি সব কিছু এখানে আমার একটা ছোট ওয়ার্ড্রপ আছে, আর এটার ড্রয়ারের ভিতরে আমি প্রতিদিন যে কসমেটিকগুলো আমি ব্যবহার করি এগুলো একদম সামনে রাখার চেষ্টা করি, যাতে ওনারা আর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে ঠিকঠাক মতো জায়গা মতো যাতে রেখে দিতে পারে। তো আমার এই ওয়ার্ড্রপের উপরে আমি শুধু দুইটা ফুলের টপ রেখেছি, আর সব কিছু আমি ভিতরে ঢুকিয়ে রেখেছি ড্রয়ারের ভিতরে। তারপরে আমি যা করে থাকি, সপ্তাহে একদিন কিংবা 2 দিন একটু দেওয়ালগুলা একটু পরিষ্কার করে নিই, কারণ ময়লা কাঁচরা কিন্তু দেওয়ালের মধ্যে ফাঁকে ফাঁকে আটকে থাকে। আর কিছুদিন পর পরে কিন্তু এই দেওয়ালের কোনায় কোনায় মাকড়সার জালি দেখা যায়। তো এগুলো যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে আমাদের রুমটা কিন্তু একদম সুন্দর পরিপাটি হয়ে যাবে। আর এই দেওয়ালের ময়লাগুলা কোথায় যায় আপনারা কি জানেন? এই ময়লাগুলা আমাদের রুমে যে ফ্যান আছে এই ফ্যানের মধ্যে গিয়ে কিন্তু এই ময়লাগুলা লেগে থাকে। আর এই ময়লাগুলা উড়ে উড়ে আমাদের বিছানা চাদর নষ্ট করে দেয়, বালিশের কভার নষ্ট করে দেয়। আর আমাদেরকে এই গরমে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, কারণ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার শুধু একটা কথাই বলেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখি, কারণ এই সময় এই গরমের মধ্যে বাচ্চারা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে, একদম পেট খারাপ হয়ে যাচ্ছে, বমি, এই দুইটা রোগে কিন্তু দেখা যাচ্ছে বেশি। তো সেই জন্য এই ময়লাগুলো কিন্তু একদম কয়েকদিন পর পর পরিষ্কার করা খুবই জরুরি। তো আমাদের প্রত্যেকেরই দরকার প্রতি সপ্তাহে একদিন হলেও হাতে সময় নিয়ে এই কাজগুলো করা। তারপরে আমি যা করে থাকি, এখানে আমি একটা টাওয়াল নিয়েছি, এটা আমার পুরনো টাওয়াল, এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে কি করি দেখেন আপনারা, এইভাবে কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার রুমটা একদম এসির মতো ঠান্ডা হয়ে যাবে। মানে এসি এতটা ঠান্ডা করে না, আপনার রুম যে পরিমাণ ঠান্ডা করবে। আর এইদিকে আমি কিছু আইস কিউব নিয়েছি, আর এই আইস কিউবগুলো আমি এই টাওয়ালের উপরে দিয়ে দেব। ঠিক তার উপরে কিন্তু আমার সিলিং ফ্যানটা চলতেছে, আর ওইটার বাতাসের কারণে এই আইস কিউবগুলো আস্তে আস্তে গলে যাবে। আর এখান থেকে যে ঠান্ডা বাতাসটা বের হবে এটা কিন্তু পুরো রুমের মধ্যে ছড়িয়ে যাবে।
তখন কিন্তু রুমটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর এই কাজটা আমি দুপুরের পর থেকে করি, কারণ ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম বেড়ে যায় রোদের কারণে। সেই জন্য ওই সময় করলে কিন্তু ঘরের তাপমাত্রাটা একটু কমে যায়। তারপরে আমি যা করে থাকি, এখানে একটা বালতিতে আমি ফ্রিজের কিছু ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি পানি ফ্রিজে রেখেছিলাম, আর এই পানির মধ্যে আমি একটা আমার ওড়না নিয়ে নিয়েছি। ওড়না বলেন বা বেডশিট, মোটা ধরনের কাপড় নিয়ে নিতে পারেন আপনারা। এটাকে এই পানির মধ্যে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। একটু হালকাভাবে চিবিয়ে পানিগুলো ফেলে দেব, পুরোপুরি ফেলবো না, কিছুটা পানি রাখবো। এখন এই কাপড়টাকে আমি এই জানালার এক পাশে যে আমরা গ্লাসটাকে সরিয়ে রাখি আর অন্য পাশে কিন্তু খোলা থাকে, আর জানালার ওই সাইডে আমি এই ভিজা কাপড়টাকে মেলে দেব। এইভাবে করে মেলে দিলে কি হবে, বাইরের থেকে যে বাতাসটা আসে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে ঘরের ভিতরে ঢুকবে, আর তখনই কিন্তু ওই রুমটা একদম ঠান্ডা শীতল হয়ে যাবে। এইভাবে করে আপনাদের রুমে যে কয়টা জানালা আছে ওইভাবে করে আপনারা দিতে পারেন কয়েকটা জানালার। তারপরে এই দিকে আমি যে বালতিতে ঠান্ডা পানিটা ছিল এটা রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি একটু বেশি করে। তারপরে টাওয়ালেও একটু দিয়ে দিয়েছি। এখন এই টাওয়াল দিয়ে এই রুমটাকে হালকাভাবে আমি একটু মুছে দেব। বেশি করে পানি দিয়ে এভাবে মুছে দিলে কিন্তু রুমটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। এই কাজটা আপনারা রাতে করতে পারেন, রাতে শোয়ার আগে করে দিলে কিন্তু রুমটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর অনেক জায়গায় কিন্তু কারেন্ট বেশি থাকে না, রাতের বেলা বেশি কষ্ট দেয়। এই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের আর কারেন্ট চলে যাওয়ার পরে কোনো ধরনের সমস্যা হবে না, নিজের মনের মতো করে সারা রাতটা কাটাতে পারবেন। আমার রুমের সামনেরটাও আমি একটু পানি দিয়ে মুছে দিচ্ছি। তারপরে আমি যা করে থাকি, এখানে একটা বাটিতে আমি কিছু আইস নিয়ে নিয়েছি, আর ওই আইসটা অনেকগুলো আইস রেখে আমি আমার সামনে যে টেবিল ফ্যানটা আছে ওটা আমি ছেড়ে দিয়েছি। আর এটা থেকে যে বাতাসটা বের হবে, ঠান্ডা বাতাস, এটা কিন্তু পুরো রুমের মধ্যে ছড়িয়ে যাবে। তো এইভাবে কয়েকটা পদ্ধতি আপনারা কিন্তু ফলো করতে পারেন। ফলো করলে কিন্তু অনেক আরাম পাবেন, আপনার বাচ্চারা, ফ্যামিলির সবাই কিন্তু অনেক আরামে থাকতে পারবে। আশা করি আমার এই টিপসগুলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ এই টিপসগুলি কিন্তু আমি নিজেও ফলো করে অনেক আরামে আছি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই টিপসগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দেন, ওনারাও দেখে দেখে নিজের রুমটাকে একদম ঠান্ডা শীতল করে নিতে পারবে। আর আপনারা এই নিয়মগুলা আগে থেকে জানেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।